Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel and Facebook page Be with Alia. আর আমি মুর্শেদা আলিয়া আছি আপনাদের সাথে পূর্ণভূমি সিলেট থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আর আজকে নতুন আরেকটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আজকে হচ্ছে সকালবেলা সবার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি আমাদের সিলেটের ঐতিহ্যবাহী নরম খিচুড়ি বা লেটকা খিচুড়ি যেটাই বলেন না কেন। তো এই খিচুড়িটা বানানো অনেক ইজি, জাস্ট চাল, ডাল, আলু, আদা রসুনের পেস্ট আর হলুদের গুঁড়ো দিয়েছি আর লবণ দিয়ে তেজপাতা দিয়ে এটা বসিয়ে নিয়েছিলাম। চাল ডাল অল্প একটু সেদ্ধ হয়ে যাওয়ার পরে একটা ডাল ঘুটনি দিয়ে এটাকে ঘুটে নিয়েছিলাম। তো এখন হচ্ছে বাগারটা দিয়ে দিলাম, তেলের মধ্যে ঘি দিয়েছিলাম আর তারপর হচ্ছে মেথি আর পেঁয়াজ কুচি দিয়ে তারপর বাগারটা দিয়ে দিয়েছি। আর সাথে হচ্ছে ডিম পোচটা সবাই পছন্দ করে, তো ভাবলাম যে ডিম পোচটা করে ফেলি। তো আজকে একটা ডিম পোচের মধ্যে গোলমরিচও দিয়েছি অল্প একটু। তো ডিম পোচটা হয়ে যাওয়ার পরে সবাই একসাথে ব্রেকফাস্ট করে নেব আর তারপর হচ্ছে চাটা নিয়ে নেব। তো চা নিয়ে টেবিলে বসেছি, এর মধ্যে হচ্ছে সিম্বা চলে আসছে আর এত দুষ্টুমি করছিল। কিছুক্ষণ সিম্বার দুষ্টামি দেখে এখন কিচেনে চলে আসছি রান্না করার জন্য। আর এসে দেখি যে 4 টুকরো রুই মাছ আছে, তো ওগুলোকে ভাজি করে নিচ্ছি আর পরে হচ্ছে মাছের ভর্তা করে নেব। এখানে বোয়াল মাছের শুটকি আছে, তো এগুলোকে আমি একটু গরম পানি দিয়ে তারপর ধুয়ে পরিষ্কার করে নেব। আজকে হচ্ছে বোয়াল মাছের শুটকিটা দিয়ে তারপর মিষ্টি লাউ দিয়ে রান্না করব। তো এখানে হচ্ছে আমি তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো আর হচ্ছে রসুনের পেস্ট এখানে 1 টেবিল চামচ দিয়েছি আর এখন পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো। শুটকি রান্না করার সময় আসলে খুব বেশি মশলা লাগে না, জাস্ট পেঁয়াজ, রসুন আর হলুদ মরিচ হলেই হয়ে যায়। তো পেঁয়াজ আর রসুনটাকে একটু কষিয়ে নিয়ে এখন আমি হলুদের গুঁড়ো হাফ চা চামচ আর মরিচের গুঁড়ো 1 চা চামচ দিচ্ছি আর লবণ এখানে পরিমাণ মতো দিয়ে দিয়েছি। মরিচটা আসলে যার যার ইচ্ছে মতো, যে যতটুকু ঝাল পছন্দ করেন ততটুকু ঝাল দিবেন। আর এখন আমি অল্প একটু পানি দিয়ে তারপর মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি, তারপর ধুয়ে রাখা বোয়াল মাছের শুটকিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই শুটকি রান্নাটা আপনারা যে কোনো বড় মাছের শুটকি দিয়ে করতে পারবেন, তো আমি হচ্ছে বোয়াল মাছের শুটকিটা দিয়ে করছি। শুটকিটাকে মশলার সাথে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছিলাম আর তারপর হচ্ছে কেটে রাখা মিষ্টি লাউ এখানে দিয়ে দিলাম। মিষ্টি লাউটা দিয়ে আবারও এটাকে নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে নেব। তারপর হচ্ছে এটাকে একটু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 2-3 মিনিট পর ঢাকা তুলে আবারও শুটকিটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর হচ্ছে পরিমাণ মতো পানি বা ঝোল দিয়ে দেব, তারপর নেড়ে চেড়ে এটাকে ঢেকে রেখে দেব আরও 5 মিনিটের মতো। আর মিষ্টি লাউটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পরে আমি হচ্ছে এখানে ফালি করে রাখা কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে কম আঁচে চুলায় কিছুক্ষণ রেখে দেব। ব্যাস হয়ে গেল আমাদের শুটকি রান্না। অনেকক্ষণ খেলাধুলা ছোটাছুটি করে সিম্বা হচ্ছে একটু সময়ের জন্য কিচেনে এসে আমার সামনে বসছিল। এর মধ্যে হচ্ছে সাইফ চলে আসছে আর এসেই শুরু করে দিয়েছে ওর সাথে দুষ্টামি করা, যেটা সিম্বা হচ্ছে একদমই পছন্দ করে না। আর আমি হচ্ছে এদিকে আমার শাশুড়ি মার গাছের করলা ওটা ভাজি বসিয়েছি আর সাথে হচ্ছে আলু দিয়েছি। আর এদিকে হচ্ছে গতকাল রাতে চটপটির বুট ভিজিয়ে রেখেছিলাম, আজকে হচ্ছে ওটা সেদ্ধ বসিয়ে নিয়েছি। বেশ কিছুদিন থেকে চটপটি খাওয়ার জন্য আমার ক্রেভিং হচ্ছিল, তো ভাবলাম যে আজকে বসিয়ে নিয়ে বিকেলবেলা সবাই মিলে খাওয়া যাবে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নামাজ কালাম পড়ে একটু রেস্ট নিলাম। এখন হচ্ছে আমরা বাইরে বের হয়েছি। আমরা হচ্ছে আজকে ইউনিভার্সিটির ওইদিকে যাচ্ছি। ওইদিকে হচ্ছে এই সিজনে অনেক জারুল ফুল ফুটে, তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল জারুল ফুলের সাথে ছবি তুলবো। আমি হচ্ছে ওই ফুলের কালারের একটা ড্রেসও আনিয়ে রেখেছি, কিন্তু পরা হচ্ছে না আর ছবিও তোলা হচ্ছে না, আসলে সময় পাচ্ছি না। তো আজকে হচ্ছে সময়টা হলো। তো আমরা যখন আগে এদিকটায় থাকতাম প্রায় 2-3 বছর আগে, তখন প্রায় প্রতিদিনই আসলে ইউনিভার্সিটিতে আসা হতো। বিকেলে হাঁটতে হাঁটতে চলে আসতাম।
তো ওই যে দেখা যাচ্ছে জারুল ফুল, এভাবে বিভিন্ন জায়গায় কিন্তু অনেকগুলো জারুল ফুলের গাছ আছে, কৃষ্ণচূড়ার গাছ আছে। আর মানে বেগুনি কালারের মধ্যে মাঝে মাঝে লাল দেখতে আসলে অসাধারণ লাগছিল। আর এমনিতেই এই দিকটায় কিন্তু অনেক গাছপালা আর অনেক ধরনের ফুলের বাগান আছে। তো আমরা হচ্ছে দেখে দেখে যাচ্ছিলাম, আর একটা অটোরিকশা মানে রিজার্ভ করেছিলাম, আমাদেরকে পুরা ভার্সিটি এরিয়া ঘুরে ঘুরে দেখাবেও। তো আসলে ওই বাসা মানে আমাদের যে পুরাতন বাসা সেটা ছেড়ে আসার পর আসলে ওই দিকটায় আর যাওয়া হয়নি। তো আজকে অনেক দিন পর আসছি। আর সাইন তো ছোটোবেলা আসছিল, তখন তো বেশ ছোটোই ছিল। তো আজকে হচ্ছে ওকে একটু দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছিলাম কোন জায়গায় কী আছে। ও দেখছিল আর বেশ এক্সাইটেড হচ্ছিল। কেন্দ্রীয় গ্রন্থাগার রাস্তা। আমরা যখন মানে প্রাইমারির দিকে ছিলাম তখন হচ্ছে ভার্সিটিটা মানে আমাদের সিলেটে তখন স্থাপিত হয়েছিল। আর সবাই অনেক এক্সাইটেড ছিলাম যে আমাদের সিলেটে একটা ইউনিভার্সিটি হচ্ছে। তখন তো আসলে শুধু ঢাকা ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি বা চিটাগাং ইউনিভার্সিটি ওগুলোর নাম শোনা যেত, আর অনেকেই হচ্ছে ভর্তি পরীক্ষা দিতে ও সমস্ত এলাকায় যেত। কিন্তু আমাদের সিলেটে যখন প্রথম এই ভার্সিটিটা হলো, তাও আবার বিজ্ঞান এবং প্রযুক্তি, তখন তো আমরা সবাই মানে আমাদের বাসার আমাদের কাজিনরা সবাই অনেক এক্সাইটেড ছিলাম যে সবাই মনে মনে একটা স্বপ্ন দেখতাম যে বড় হলে আমরা এই ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেব, ভর্তি হব, এরকম আর কি। তো পরে আমি যখন ইউনিভার্সিটির মানে সময় আসলাম তখন আমি কিন্তু ভর্তি পরীক্ষাটা দিয়েছিলাম, আর প্রায় 3 মাস কোচিংও করেছিলাম। ওই সময় কিন্তু কোচিং করা হতো ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য, কিন্তু আনফর্চুনেটলি আমি আসলে চান্স পাইনি। পরে কি আর করার, আমি হচ্ছে আমাদের সিলেটের আরেকটা ঐতিহ্যবাহী এমসি কলেজ, ওখানেই পরে হচ্ছে অনার্সে ভর্তি হয়েছিলাম। আর আমি আসলে অত যে পড়ালেখায় ভালো ছিলাম সেরকম না, মোটামুটি একজন স্টুডেন্ট ছিলাম। তবে ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য বেশ মানে মাথা বেঁধেই লেগেছিলাম বলা যায়। তো শেষে আর হয় নাই আর কি। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা হচ্ছে অনেক দূর চলে আসছি, একদম ভার্সিটির মেইন গেট পর্যন্ত চলে আসছি। আর এদিকটায় তো অনেক গাছপালা, আর আমার গাছপালা অনেক ভালো লাগে, সবুজ তো আমার অনেক পছন্দ। তো আমরা এই জায়গাতে নেমে পড়েছি, এখন এই দিকটা একটু হেঁটে হেঁটে দেখছিলাম। ভার্সিটির সামনের গেটটা হচ্ছে নতুন করে তৈরি করা হয়েছে, ডিজাইনটা চেঞ্জ করা হয়েছে আর কি। আর এদিকে হচ্ছে অনেক সুন্দর করে গাছ আর ফুলের বাগান করা হয়েছে। তো আমরা হচ্ছে এখানেও কিছু ছবি তুললাম। আমি ছবিগুলো আসলে ফেসবুকে শেয়ার করেছি। আপনার চাইলে আমার ফেসবুক পেজ মুর্শাদা আলিয়া হাফিজ সেটাও ফলো করতে পারেন। আর এছাড়া আমার ফেসবুক পেজ বি উইথ আলিয়া, সেখানে আমি বিভিন্ন ভিডিওস এবং অ্যাক্টিভিটিসগুলো শেয়ার করি, সেটাও আপনারা চাইলে ফলো করে রাখতে পারেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করবেন, তাহলে আমি যখন কোনো ভিডিও আপলোড করব সেটা আপনার নোটিফিকেশন বক্সে সবার আগে চলে আসবে। আর যারা অলরেডি আমার ফেসবুক পেজটি ফলো করছেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমাদের হচ্ছে আজকের ঘোরাঘুরি শেষ, আর বেশ অনেক কিছু মানে ছবি তুললাম, রিলস করলাম, তারপর হচ্ছে ভিডিও করলাম। এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব। আর আমাদের যে অটোরিক্সা মামা, ও হচ্ছে ভার্সিটি মেইন গেটের ভিতরেই ছিল। তো আমরা হচ্ছে এখান থেকে ঘোরাঘুরি করে এখন আবারও এখানকার সৌন্দর্য উপভোগ করতে করতে তারপর বাড়ির পথে রওনা হচ্ছি।
আপনারাও আমাদের সাথে এই রাস্তার সৌন্দর্যটা উপভোগ করতে থাকুন। আর চাইলেই যারা আপনারা সিলেটে আসবেন বা মানে সিলেটে আছেন তারা চাইলে কিন্তু ইউনিভার্সিটিটা ঘুরে আসতে পারেন। আমাদের সিলেটের এই প্রযুক্তি ভার্সিটিটা কিন্তু অনেক সুন্দর, অনেক মানে নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে ঘেরা। আপনারা চাইলে এখানে আসতে পারেন। তার এখানে হচ্ছে অনেক ফুচকাওয়ালা চটপটিওয়ালা মামাও আছে। তো আমি তো বাসায় চটপটি রেডি করে আসছি, এখন জাস্ট গিয়ে এটা মানে গার্নিশ করে তারপর সবাইকে দিয়ে দেব। তো আমার আসলে বাইরের চটপটি অত বেশি খেতে পারি না, যদিও খাই মাঝে মাঝে, কিন্তু পেটে সমস্যা হয়, সেই জন্য আমি বাসার চটপটিটাই বেশি প্রেফার করি। তো এইটুক পর্যন্ত আসতেই আমাদের অটোরিক্সার ব্যাটারি চার্জ চলে গিয়েছিল। তো আমরা হচ্ছে অটোরিক্সা চেঞ্জ করে একটা রিক্সায় উঠে পড়েছি, আর সাইফ হচ্ছে হেঁটে হেঁটেই বাড়ির পথে রওনা হয়েছে। তো এখন বাসায় চলে আসছি। তো চটপটির সাথে খাওয়ার জন্য বাসায় কিন্তু কোনো ফুচকা শেল ছিল না। তো আমি যেটা করলাম যে পাঁপড়টাকে ভেজে নিচ্ছি। পাঁপড়টা দিয়েও কিন্তু চটপটি খেতে মন্দ লাগে না, ভালোই লাগে। আমি আবার মাঝে মাঝে ঝুড়ি যে চানাচুর থাকে সেটা দিয়েও কিন্তু বাসায় বানানো চটপটিগুলো গার্নিশিং করে থাকি। আর এই পাঁপড়টা কিন্তু আমার বাচ্চাদেরও অনেক পছন্দ। ওরা শুধু চটপটি না, এমনিতেই হাতে হাতে খেতে অনেক পছন্দ করে, আমিও পছন্দ করি। তো পাঁপড়টা ভাজা হয়ে গিয়েছে, আর এদিকে হচ্ছে ডিম সেদ্ধ করে নিয়েছিলাম। এখন ডিমগুলোকে পিস পিস করে নেব। আজকে হচ্ছে বাসায় টমেটোস বা শসা কিছুই ছিল না, তারপরেও ক্রেভিং উঠেছে যখন তখন তো খাওয়াই লাগবে। তো শুধু ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ আর পাঁপড় দিয়েছি, আর হচ্ছে 2-3 ধরনের সস দিয়ে তারপর আমি আজকে চটপটিটা ডেকোরেশন করব। এই তো আমাদের চটপটি রেডি হয়ে গিয়েছে। তো চটপটিটা খাওয়া হয়ে গেলে মাগরিবের আজান দিয়েছে। তো মাগরিবের নামাজ পড়ে আমার হাজব্যান্ডকে নিয়ে হচ্ছে ডক্টরের কাছে চলে আসছিলাম। তো ডক্টরের চেম্বার শেষ করতে করতে প্রায় 10টা, 10:30টার মতো বেজে গিয়েছে। তো স্বাভাবিকভাবেই খুব খিদে লেগে গিয়েছিল। তো আমার হাজব্যান্ড বললো যে ওর চাইনিজ খেতে ইচ্ছে করছে। তো আমরা হচ্ছে এখানকার একটা চাইনিজ রেস্টুরেন্ট, এটা কিন্তু বেশ পুরনো একটা চাইনিজ রেস্টুরেন্ট, আর ওদের খাবারটা কিন্তু বেশ টেস্টি। তো সেই রেস্টুরেন্টে চলে আসলাম, আর এসে হচ্ছে আমরা এখানে খাওয়া দাওয়া করব, আর পরে বাচ্চাদের জন্য পার্সেল নিয়ে যাব। যেহেতু ডক্টরের চেম্বারেই বসা ছিলাম এতক্ষণ, রাতের জন্য কোনো খাবার রান্না করা হয় নাই আর কি। তো সেই জন্য ভাবলাম যে তাহলে আর এখন রাতে গিয়ে রান্নাবাড়া করব, তার চেয়ে এখানে খেয়ে পার্সেলটা নিয়ে যাই সাথে। তো রাতে আর রান্নাবাড়া করা লাগবে না। আগামীকাল আবার সকালে সাইনের স্কুল আছে, স্কুল থাকলে কিন্তু সকালে অনেক ব্যস্ততা থাকে, রান্নাবাড়া করা লাগে সব কিছু। তো আমরা এখানে ফ্রাইড রাইস নিয়েছি, আর হচ্ছে কেশুনার স্যালাড আমার অনেক পছন্দ, সেটা নিয়েছি, আর হচ্ছে একটা ভেজিটেবল নিয়েছিলাম। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা হচ্ছে বাচ্চাদের জন্য পার্সেল নিয়ে তারপর আমরা এখন বাসায় চলে যাব। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। তো আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।